হ্যালো, আজকে ব্রেকফাস্টে বানিয়েছি গোটা সেদ্ধ, ছিল মুগ কলাই, শিম, পালং শাক, বেগুন, আলু, মটরশুঁটি সব কিছু দিয়ে। শীতের এই কলাই সেদ্ধটা কে কে খাও সেটা অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে বলো। তারপর আমি স্নান টান করে চলে এসেছি, একটা সুন্দর শাড়ি পরে নিয়েছি। আর চেষ্টা করি আমি মাঝে মধ্যেই শাড়ি পরার। তো কেমন লাগছে শাড়ি পরে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে। আমি এখন ময়শ্চারাইজার মেখে নিলাম। আর দেখো, শীতকালে তো ময়শ্চারাইজার তো লাগবেই মাখার। তো আর মাথায় স্নান করেছি যেহেতু চুলগুলো ভেজা ছিল। তারপর একটু চুলগুলো মুছে নিয়ে তারপর করব পুজো। তো পুজো করার সময় তোমাদেরকে দেখাবো। আর একটা ছোট্ট করে টিপ পরে নিলাম, আর কিছুই না। এরপর আমি চলে যাব পুজো করতে। পুজো করে তারপর তোমাদেরকে দেখাবো আমি রান্না কি কি করেছি। আজকে নিরামিষ মেনুতে কি কি আছে দেখো। এখানে আমার কিন্তু পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সুন্দর করে ফুল দিয়ে বৃহস্পতিবার পুজো দিয়ে দিলাম। আর এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট। আর এদিকে ভাজা চলছে পালং পাতার পকোড়া। ঠিক আছে, কে কে এই পালং পাতার পকোড়াটা খেয়েছো অবশ্যই বলবে। আর আগের দিন কিন্তু আমার ব্যালকনিটাতে দেখানো হয়নি যে গাছগুলো এনে লাগিয়েছে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। আর ব্যালকনির সৌন্দর্য তো আরোই বেড়ে গেছে। আর আজকে লাঞ্চে ছিল ভাত, আর এই যে একটু আগেই দেখালাম পকোড়া ভাজছিল পালং পাতা আর কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে পকোড়া, ছিল ভেজ ডাল, বেগুন ভাজা, আর ছিল আলু পোস্ত। কে কে আলু পোস্ত খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে বলো। আর আজকের এই সবকিছুই কিন্তু নিরামিষ ছিল আজকে। তারপর খাওয়া দাওয়া করার পর রেস্ট নিয়ে নিয়েছিলাম। এখন সন্ধেবেলায় বের হব জিম যাওয়ার জন্য। আর এই জিম যাওয়ার কারণে আমার কিন্তু সন্ধেটা খুব ভালোই কাটে। তো আজকের দিনটা এভাবেই কাটালাম। বাই।